আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সন্ধ্যা, এখন রান্নার জন্য যে এখানে মাসকালার ডাল নিছি, সাথে মশলাপাতি সবই নিয়ে নিছি। তো এখন ডালটা আমি পানি দাগে গোলামু, তারপরে মশলাপাতিটা একে একে দিয়ে দিমু। তো আপনারা আমাদের মতন এইভাবে মাসকালার ডাল খান নাকি তা অবশ্যই জানাবেন। এক এক এলাকায় তো এক এক রকম রান্না করা। তো এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ সব কিছু নিয়ে নিছি। তারপরে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব নিয়ে নিছি। তো ডিমটা আমি পরে দিব। ডালটা যখন ফুটটা যাইব গা, প্রায় অর্ধেক হয়ে যাইব, তখন ডিমটা দিয়ে দিব ডালের সাথে গলাইয়া। তো এখন আমি ডালটারে আগে করে নিতেছি, পানি দা মিক্স করে নিতেছি। তো এখানে আবার ওই যে ডাকনা ডাইকে রাখা দেখতেছেন ছোটো বাড়িতে, এগুলো আবার পেঁয়াজের পটলের সিল্কা, এগুলো সিদ্ধ করে আগে রাখছিলাম ফ্রিজে। এখন বাইটা নিমু বাজি করার জন্য। আজকে মাছ টাছ নাই, তো এই জন্য কি ডাল ভর্তা বাত্তে যে করবো, সাথে আলুর ভর্তা, বেগুন আলু দিয়ে ভাজি করব। তো এখন এই যে আমি ডালটা সব কিছু দিয়া মাইকে জুইকা পানি দিয়ে মিলাই নিতেছি, তারপরে চুলাই দিয়া দিব। তো ডিমটা পরেই দিমু আর কি। ওইখানটা ভাতও বসাই দিছি। তো আমাদের ভিডিওটা যে যে জায়গাতে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের ভিডিও সবসময় পাশেই থাকবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এখানে যে পটলের সিল্কাগুলো দেখতেছেন, এগুলো ডিপে একদম চাকা হয়ে রয়েছে। তো ডালটা আগে বসাই দিয়ে তারপরে এগুলো বাইটা নিয়ে মনে চলেন ডালটা বসাই দিয়ে আগে চুলায়। তো এখন রান্না বাড়া রাত্রে করে চাইছিলাম হালকা পাতলাই রাঁধতে, মানে আবার আপনাদের ভাই তো কাজে এখন আসে কিনা তাও সঠিক জানি না। তো রান্না করে আর আহি দেহি, আইলে তো খাইব আর না আইলে তো নাই, আমরাই খামো ছেলে মেয়ে নিয়ে। তো এখান থেকে যে ভাতও বলো কাইসা পড়ছে, সাথে দুধও আছে, দুধটা ভিজায় রাখছি, পরে গলে জাল দিতে হইব। তো এখান থেকে যে কালা বেগুন ফ্রিজেতে নামায় রাখছি, বেগুনগুলো নষ্ট হয়ে যাইতেছে, সবগুলাই ভাজি করে লাইতে হইব আজকে আলু দিয়ে। চাইছিলাম ভর্তা করুম আর এইভাবে পিস পিস করে ভাজি করুম, তেমন আর রইল না, হোটা হোটা হয়ে গেছে গা। তো এইভাবে এই যে সব কিছু কাইটা কুইটা নিছি, আলু, বেগুন, এখানটা পেঁয়াজ, মরিচ, ওইখানটা ফুটলের সিল্কো বাইটা নিছি, সব কিছু রেডি। এখন এই ডিমটা আগে বাড়িতে ভাইঙ্গা নিলাম, দেখলাম যদি হয়তো ভালো হইতে পারে বা খারাপ হইতে পারে, এই জন্য আগে বাড়িতে নিয়ে নিছি ভাইঙ্গা। তো এখন ডালটার সাথে দিয়ে গুইটা দিব ডালটা, তারপরে কিছুক্ষণের বিধি বাগার দা লাগব কাঁচা গন্ধটা ডিমের গেলে। তো এখন এই যে ডালটা ফ্রাই হয়ে গেছে গা। তো এখন এই যে পেঁয়াজের তেল দিয়ে পেঁয়াজ ভাজা নিলাম আগে। তেলটা যখন ব্রাউন কালার হইছে পেঁয়াজটা, তখন আর কি এই যে ডালের সাথে দিয়ে দিলাম। দিয়া কিছুক্ষণ বলক আনায় তারপরে ডালটা উড়াইলাম। এখানটা যে পটলের সিল্কা বাজি করে নিতেছি, হালকা একটু হলুদ আর লবণ দিয়ে, কাঁচামরিচ তো সাথে দিয়ে দিছি পেঁয়াজের তেলের ভিতরে প্রথমেই দিয়ে দিছি। তো এগুলো বাজা নিতেছি, বাজার পরে যে আস্তে আস্তে একে রান্না বাড়া শেষ। তো এখান থেকে যে আমার রান্না বাড়া কমপ্লিট, দুধ জাল দিছি, এখানটা এই যে বাজি বুঝি সব কিছু